গণভোটের বিষয়ে তো আপনারা জানেন গত পরশুদিন 8টি দল 3 তারিখেই আমরা বসছিলাম। আমাদের একটা 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে। সে আন্দোলনের মধ্যে আমরা মেইন ফোকাস দিয়েছি আদেশ জারি, জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারি। এবং এটা বিলম্ব হয়ে যাচ্ছে, অনেক বিলম্ব হয়েও গেছে। আমরা জানি এ ধরনের আদেশ জারিতে 1 বা 2 দিন লাগে। সেই জায়গায় আজকে অনেক দিন হয়ে গেল, প্রায় সপ্তাহ অতিক্রম করে গেছে। তো এখনও আদেশ জারি হয়নি। এটা আমরা বলেছি দ্রুত জারি, অবিলম্বে, অনতিবিলম্বে বলেছি। আর গণভোটটা এই আদেশটাকে আরও শক্তিশালী করবে, মজবুত করবে। কারণ হলো সংস্কারের মধ্যে তো আমাদের নিজেদের পলিটিক্যাল পার্টির মতামত এসেছে। অল পলিটিক্যাল পার্টিস মানে সব জনগণ বোঝায় না। পলিটিক্যাল পার্টির বাইরে তো জনপ্রতিনিধিত্বের জায়গা আছে, এই জন্য তো স্বতন্ত্র প্রার্থী হয়। জনগণ সেখানেও ভোট দেয়, তাদেরকে তো প্রতিনিধি বানায়। তাহলে সব জনগণ এটা বোঝায় না। তাহলে সেই জন্য কী হবে, গণভোট হলে সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে। সেটা পরবর্তী সময়ে কার্যকর হলে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করতে পারবে। আগামীর বাংলাদেশের যে স্বপ্ন সেটা পূর্ণ হবে। সেক্ষেত্রে আমরা বলেছি এটা যেন যথার্থভাবে হয়, যেনতেনভাবে না হয়। যেনতেন মানে একই দিনে ভোট হলে ব্যাখ্যা আমরা বহুবার দিয়েছি। একই দিনে ভোট মানে হচ্ছে আপনার ভোটে যদি কোনো গণ্ডগোল হবে না, আপনি নিশ্চয়তা দিতে পারবেন না, যেহেতু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা, দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে। এসব কারণে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে, এটা অনিশ্চিত হবে। সেকেন্ড থিং হচ্ছে মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার প্রার্থীর যার প্রতীকের নির্বাচন, দলকে নির্বাচিত করার জন্য। তাহলে গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে, গৌণ হয়ে যাবে। সেক্ষেত্রে গণভোটের ভোট পড়বে কম। তখন যদি বলে দেয় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়েছে, সুতরাং জনগণ জুলাই সনদ চায় না, বাহানা তো আমাদের দেশে আছে, কনস্পিরেসি আছে। সুতরাং এক ফাতানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই। পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয়, আমরা এটাও আজকে ইলেকশন কমিশনে এনেছি, ওনারা বলে গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি, আমরা করব। তো সরকার বললে আমরা করব। তাহলে আমরা সরকারকে এই দাবিটা আগামীকাল ফরমালি স্মারকলিপি প্রদান করার মধ্যে জানাবো। আগামীকাল সকাল 11টায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে এটা তুলে দেবো। এই জন্য আমাদের দাবি আগের মতোই একেবারেই সুস্পষ্ট, গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগে হয় এবং পৃথক দিবস হয়। জি। না, আরপিওর ব্যাপারে আমরা তো আগে বলেছি, গভর্নমেন্ট যেটা ডিসিশন নিয়েছে, যেহেতু 2 মাস ধরে কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ ছিল না, এটা পাবলিক হয়েছে। তাহলে আপনি 2 মাস ধরে কোনো কথা বলেন নাই, হঠাৎ করে আবার এটা উপদেষ্টা পরিষদ 23 তারিখ সিদ্ধান্ত নিল, আপনি একটা কমপ্লেন দিলেন, এটা কোনো যৌক্তিকতা নাই, চেঞ্জের সুযোগ নেই। আমরা বলেছি সেই ভিত্তিতে অলরেডি গভর্নমেন্ট তার সিদ্ধান্তে অনড় আছে, গেজেট প্রকাশ করেছে। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি। দলের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে নভেম্বরের মধ্যেই গণভোটটা আয়োজিত করার জন্য। আমরা দেখছি যে নভেম্বরের এরই মধ্যে আমাদের লাস্ট স্ট্যান্ড হলো 8 দল মিলে যে স্ট্যান্ডটা আমরা নিয়েছি নির্বাচনের আগে, এনিডে পৃথকভাবে নির্বাচন আগে নভেম্বরে গণভোট অনুষ্ঠিত ব্যাপারে নভেম্বর থেকে যদি একটু কয়েকদিন বেশিও লাগে সেটা বিষয় না, তবে পৃথক ডেটে ইলেকশনের আগে গণভোটটা হইতে হবে, এটাই আমরা যাচ্ছি। কালকে স্মারকলিপি কি আপনারা একাই দিবেন নাকি 8 দল মিলে? মানে জোটের বিষয়ে কি আপনারা কি ভাবছেন? আমরা বারবার যে কথাটা বলে আসছি, আমরা 8টি দল একত্রিত হয়েছি সংস্কার এবং আগামী নির্বাচনের একটি সুন্দর পরিবেশ এবং নির্বাচনী আইন সংস্কারও এর মধ্যে আছে। আলটিমেট হচ্ছে আমরা কি চাই, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই, দেশে সুন্দর একটি নির্বাচন হোক, এটি চাই। সেই জায়গায় কিন্তু আমরা ধাপে ধাপে কর্মসূচি এগিয়েছি। এখনও 11 তারিখে আমাদের একটা বড় সমাবেশ রাজধানীতে আছে। 6 তারিখ যেমন আগামীকাল স্মারকলিপি আছে, 11 তারিখে আমরা একটা বড় সমাবেশ করব এবং আমরা দাবি আদায় না হবে যেন আন্দোলন চালিয়ে যাব। এক প্ল্যাটফর্মে এসে আমরা আন্দোলনটা কর্মসূচি পালন ভিন্ন হলো, ঘোষণাটা এক প্ল্যাটফর্মে আমরা করছি। এখন জোট হবে কিনা এটা আমরা স্পষ্ট করেছি, এটা কোনো জোট নয়, এটা হলো যুগপৎ আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম।
আর ইলেকশনটা কিভাবে হবে সেটা ইলেকশনের তফসিল ঘোষণা বা কাছাকাছি সময়ে আরও আসলে মেসিউট হবে। এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সবারই যে আমরা কোনো জোট ফর্মাল করব না, আমরা নিজের মধ্যে একটা মিসওয়াল করব, যেটা ওয়ান বক্স পলিসি যেটা বলা হয়েছে, অর্থাৎ একটি আসনে এই 8 জনের 8টি দলের একজন ক্যান্ডিডেট থাকবে, সেটার সমঝোতা করব কে কোন আসনে আমরা ইলেকশন করব। এই আলোচনাটা এটা আমাদের শুধু ইসলামী দল নয়, বাংলাদেশে আরও দেশপ্রেমিক বিভিন্ন দল আছে, সব দলের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক আছে, যারা আমাদের এই দাবি দাওয়া সাথে ফেয়ার ইলেকশন সিনসিয়ারলি চায়, দেশ এগিয়ে যাক চায়, সংস্কার হোক চায়, তাদের সবার সাথে আমাদের যোগাযোগ আছে। একজন বললে ভালো, একজন দুইজন, মানে সুনির্দিষ্টভাবে এনসিপির সাথে আপনি আগে বলছেন। জি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, হ্যাঁ এনসিপি, হ্যাঁ এনসিপি তো একটা দল না, দলের সব দলের সাথে আমাদের আলোচনা সবসময় হয়। আপনি একটু আগে যে বললেন যে আপনারা একটা কম্বাইন্ড ডিসিশন নেবেন যে 8টা দল হচ্ছে একটা জায়গায় প্রার্থী দিবেন, তো এর ভিতরে কি এনসিপি আছে? এই দলের সংখ্যা বাড়তে পারে, নির্বাচনে বাসার সম্ভাবনা আছে। জি, আইন শৃঙ্খলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? হ্যাঁ রাইট, আপনি ভালোই বলেছেন। আইন শৃঙ্খলা ব্যাপারে আমাদের বেশ ভালো সময় নিয়ে আলোচনা হয়েছে যে কোনোভাবেই ইলেকশন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয় যে কোনো মহল, সেটা যেন সরকার কঠোর হস্তে দমন করে, তার প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করে। আপনারা দেখেছেন ইলেকশন কমিশন যে আরপিও সংশোধন করেছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই সংজ্ঞার মধ্যে এইবারেই প্রথম আমার জানা মতে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনীকে ইনক্লুড করেছে। এই দাবি আমরাও করেছি। এখানে মনে করেন পুলিশ থাকবে, আনসার থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, সবাই মিলে অল এজেন্সিস ইনক্লুডেড দেয়ার, সেটা নিয়েই একটা আইন শৃঙ্খলা বাহিনী গঠিত হবে। আর সেনাবাহিনী প্রয়োগের ক্ষেত্রে আমি বলেছি আগের যে স্ট্রাইকিং ফোর্স সেটাও কার্যকর থাকবে, আর আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে ইনক্লুড করে সেনাবাহিনীকে কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলাজনিত বিষয়ে সহযোগিতা এবং ভূমিকা পালন করতে হবে। এটা ওনারা এবারে একমত হয়েছে, সে এবারে জোর দিচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনাবলী আমরা তুলে ধরেছি যে প্রি ইলেকশন যে এনভায়রনমেন্ট যদি আপনি এনশিওর করতে না পারেন, তাহলে ইলেকশন রানিং পজিশনে গিয়েও কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। সেই জন্য দেশের বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি নানাভাবে বিঘ্নিত হচ্ছে, এটার প্রতিও জন্য ইলেকশন কমিশন টু দ্য গভর্নমেন্ট এটা ভূমিকা রাখবে। এই বিষয়টা যদি ক্লিয়ার করতে, এনসিপি আপনাদের কাছে কতটি আসন চেয়েছে? ভাই আমি তো আগেই বলেছি, আমরা আলোচনাটা সুনির্দিষ্ট আসন আলোচনাটা এখনো শুরু করিনি, সেটা এনসিপি হোক আর একটা হোক, আমরা এখন আন্দোলন এবং ডায়লগ দুইটাই চালিয়ে যাচ্ছি। ইলেকশনের মৌলিক বিষয়গুলো সেটেল হলে আমরা আসন বিন্যাসের বিষয়। আজাদ ভাই, ছোট একটা বিষয় জানতে চাচ্ছিলাম, জাতীয় পার্টি এখন আলাদা একটা দর্শন ব্যারিস্টার আজিজুর রহমানের নেতৃত্বে তৈরি হয়েছে, তাদের সাথে আসলে আপনাদের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা এই নির্বাচনে? এই আলোচনার তো সুযোগ নাই, কারণ হলো আমাদের 5 দফার একটা হচ্ছে বিগত সরকার ফেসিস সরকারের সাথে যারা কোলাবোরেশন, তাদের সাথে তো কোনোভাবেই আসলে ইলেকশন প্রসঙ্গে আলোচনা, আমরা বরং তাদের কার্যক্রমে নিষিদ্ধ চেয়েছি। সেখানে জাতীয় পার্টি তো নাম্বার 1, যাদের কারণে 15 বছর এই ভূত আমাদের গাড়ি চাপেছিল, সুতরাং যাদের উপর ভর করে ভূত চেপে পড়লো আমার উপর, সেই ভরকে তো আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারি না।